যারা কিস্তি তোলেন তারা বুঝবেন। আপনি যখন একটা লোনের জন্য যখন আপনি আবেদন করেন, তখন ওই ব্যাংকওয়ালা সরাসরি কি আপনাকে লোন দেয়? সরাসরি লোন দেয়। দেওয়ার পূর্বে কিন্তু কিছু শর্ত আছে না? কিছু তদন্ত করে যে ওনাকে যে আমি লোন দেব, এই লোনটা কি উনি শোধ করতে পারবে কিনা, এরকম তদন্ত করে কি করে না? যারা কিস্তি তোলেন তারা কিন্তু ভালো বুঝবেন। তাহলে এইটা যদি এই দুনিয়ার নিয়ম হয় যে ব্যাংকে থেকে টাকা তুলতে গেলে সেখানে কিছু কাগজপাতি দিতে হয়, দেওয়ার পরে ওখান থেকে লোক এসে ইনকোয়ারি করে, তদন্ত করে যে এনাকে কিস্তি বা লোন দেওয়া যাবে কিনা। আল্লাহ পাক বলেন, নবীজি আমি যে পৃথিবীতে বান্দার সাথে ব্যবসা করব, সকল বান্দার সাথে তো আমি আল্লাহ পাক ব্যবসা করব না। আমি আল্লাহ পাক ওই সকল বান্দাদের সাথে ব্যবসা করব, ওই সকল বান্দার সাথে ব্যবসা করব যেই বান্দাগুলো আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করার মতো যোগ্যতা রাখে। কি রাখে? যোগ্যতা রাখে। এখন সেই যোগ্যতাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? আপনি যদি ব্যাংকে থেকে লোন তুলতে যান, এই লোন তুলতে গেলে সর্বপ্রথম আপনাকে কাগজপাতি ঠিক করতে হবে। দ্বিতীয় হলো লোন শোধ করার মতো ক্যাপাসিটি যদি আপনার থাকে, তাহলেই ব্যাংকে থেকে আপনাকে লোন দিবে। আমার আল্লাহ পাক বলে, নবীজি আপনি বলে দেন এইটা যদি দুনিয়ার নিয়ম হয়, তাহলে আমি আল্লাহর সাথে বান্দা সরাসরি ব্যবসা করবে, তাহলে বান্দারও কিছু গুণ থাকার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ পাক সুন্দর করে বলে, এমন একটা ব্যবসা বান্দা যদি করতে পারে, এই গুণগুলো নিয়ে যদি বান্দা আমার সাথে ব্যবসা করতে পারে, যদি আমার সাথে সম্পর্ক বজায় রাখতে পারে, এই ব্যবসা করার কারণে আমি আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করে দিলাম, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ব্যবসার কথা বলে আল্লাহ পাক বলে, নবীজি বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, আমি আল্লাহর সাথে বান্দা এতগুলো কাজ করবে, এই কাজের বেনিফিট, কাজের লাভ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক সুন্দর করে বলেন, নবীজি আপনি বলে দেন পৃথিবীতে কেউ যদি লোন তোলে, ওই লোন দিয়ে না হয় ঘর দেয়, না হলে কোনো অনুষ্ঠানে ওই টাকাগুলো লাগায়। বান্দা যখন আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, আমি আল্লাহ বান্দাকে পুরস্কার স্বরূপ জাহান্নাম থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই পৃথিবীতে লোন তুললে জাহান্নামের টিকিট হয়। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার সাথে ব্যবসা করে, তাহলে বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দেই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা জাহান্নামের টিকিট চাই নাকি জাহান্নাম থেকে মুক্তি চাই? কার থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি চান, তাহলে আল্লাহ পাক ব্যবসা করতে গেলে যেই শর্ত প্রয়োজন আছে, এই শর্তগুলো আমাদের মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক সুন্দর করে বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি ব্যাংকে থেকে যখন লোনের আবেদন করে, ওই বান্দাকে অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো ফর্ম পূরণ করার পরে ব্যাংকে থেকে টাকা পায়। এই টাকা দিয়ে বান্দা তার সংসারের কাজে ব্যয় করে দেয়, কিংবা কোনো অনুষ্ঠানে টাকা পয়সা খরচ করে। কিন্তু বান্দা এইটা জানে না, যখন সুদের সাথে বান্দা যুক্ত হয়ে গেল, বান্দা যেন সুদের ফর্মে সই করলো না, বান্দা জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিল। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিল। এই বান্দা যখন তওবা করে আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে বান্দাকে সর্বপ্রথম কয়েকটা শর্ত দিয়েছি আমি আল্লাহ। এই বান্দাকে কিছু শর্ত মানতে হবে। তার ভিতরে এক নাম্বার শর্ত হলো, বান্দা যেইটা মানবে সেটাও আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেইটা করতে হবে সেইটা হলো আমি আল্লাহ পাকের উপরে বান্দাকে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান? আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাহলে এখন কাজের সময়
আপনি নামাজ বাদ দিয়ে কাজ করতে পারবেন না। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারেন তাহলে রাতের আধারে আপনি ঘুষ খাইতে পারবেন না। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারেন তাহলে আপনার দ্বারা সমাজে কখনো অশান্তি হতে পারে না। আপনি যদি ঈমান আনতে পারেন তাহলে আপনার দ্বারা অপর মুসলমান কখনো কষ্ট পাইতে পারে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন এইগুলো কাজ আমাদের দ্বারা হয় কি হয় না? আল্লাহ পাক বললেন, নবীজি এইগুলো কাজ যদি বান্দার মাধ্যমে হয় তাহলে সর্বপ্রথম যেই শর্ত আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, বান্দা প্রথম নাম্বার শর্তেই ফেল। প্রথম নাম্বার শর্তে কি হয়ে গেল? প্রথম নাম্বার শর্তে বান্দা ফেল। আল্লাহ পাক বলেন, নবীজি দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়া রাসূলিহি। এক নাম্বার শর্ত হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার শর্ত আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত ওয়া রাসূলিহি, আমার নবীর উপরে ঈমান আনতে হবে। আমি আপনি সবাই দাবি করি আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কথা আমরা বলি কি বলি না? কিন্তু আমার নবীজি বলে, আমার উম্মত তোমরা মুখে যদি সারাটা জীবন যদি বলো আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমার যতক্ষণ পর্যন্ত আমার আদর্শে তুমি আদর্শিত না হতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে উম্মত বলে স্বীকার করব না। কি বলে স্বীকার করবে না? উম্মত বলে স্বীকার করবে না। নবী যদি আমাকে আপনাকে উম্মত বলে স্বীকার না করেন তাহলে বলেন হাসরের ময়দানে আমার আপনার কোনো রক্ষা আছে? কোনো রক্ষা থাকবে? কোনো রক্ষা থাকবে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বললেন, আমার উম্মত তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, আমার আদর্শ যদি তোমরা না মানতে পারো তাহলে কিন্তু হাসরের ময়দানে যখন সূর্য মাথার আধাত উপর থেকে তাপ দিবে সবাই আনাফসি আনাফসি বলবে। সূর্যের কঠিন তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কাফের বেঈমান মুশরিকদের মগজগুলো গলে টপ টপ করে কান দিয়ে নাক দিয়ে জমিনে পড়ে যাবে। আহারে হা হুতাশ, সব দিকে শুধু হুতাশ। মানুষগুলো পঙ্গপালের মতো সেটাসিটি করবে। আমার নবীজি বলে, উম্মতেরা তোমরা শুনে নাও, তোমার যে জিন্দেগিটা চলে গেল এই জিন্দেগিতে যদি আমি রাসূলের আদর্শ তোমার জীবনে না থাকে তাহলে ওই হাসরের ময়দানে আমি নবী কিন্তু তোমাকে উম্মত বলে স্বীকার করব না। দয়ার নবী বিশ্ব নবী বলে, ও আমার উম্মত শোনো, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, সবাই শুধু বাঁচাও বাঁচাও এই কথা বলবে, কিন্তু ওই হাসরের ময়দানে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যিনি আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়ে থাকবেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, এই নবীজির আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আছে, শুধু মুখে না কাজে। এই নবীজির আদর্শ যদি মানতে চান তাহলে সর্বপ্রথম হলো এই কোরআনের আইন সমাজে চালু করা। কি চালু করা? কি চালু করা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম হলো কোরআনের আইন সমাজে চালু করা। এই কোরআনের আইন যখন আপনি সমাজে চালু করবেন, সুদখোর আপনার বিরুদ্ধে স্লোগান দিবে, ঘুষখোর আপনার বিরুদ্ধে স্লোগান দিবে, সাদাবাজ আপনার বিরুদ্ধে স্লোগান দিবে, যারা ক্ষমতার বড়াই দেখায় তারা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। কারণ কোরআনের আইন যখন সমাজে কায়েম হয়ে যাবে, সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে। যারা এই কাজের সাথে যুক্ত তারা কিন্তু আপনাকে বয়কট করবে কি করবে না? আল্লাহর নবীজি তার নবুয়তি প্রাপ্ত নবীজি হন নাই। 39 বছর বয়স পর্যন্ত মক্কার সবার কাছে নবীজি আমার আল আমিন আস-সাদিক। কিন্তু যখন নবীজির উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল, নাজিল হয়ে গেল, আমার নবীজি বললেন দেব দেবীর পূজা বাদ দিতে হবে, জীবিত কন্যা সন্তানকে দাফন করা যাবে না, সুদ বাদ দিতে হবে, ঘুষ বাদ দিতে হবে। এই যে মাটির মূর্তি তৈরি করে
এদের সামনে মাথা ঠেকানো যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি আমাকে আপনাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের দরবারে সেজদা দিতে হবে। বিশ্ব নবী যখন এই কথা বললেন, মক্কার কাফের বেঈমানেরা তখন কিন্তু নবীজির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো। আওয়াজ করে বলতে হবে কথাগুলো ঠিক কিনা। আজকে যদি আলেম ওলামা কিংবা সাধারণ মানুষ যদি কোরআনের আইনের কথা বলে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করার কথা বলে, কিছু মানুষ বলে খায়া কাম নাই, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে আমরা সুদের ব্যবসা করব কাদের সাথে? কথা ঠিক আছে নাকি? আল্লাহ পাক বলল, বান্দারে এই যে সুদের ব্যবসা করে তোমার পেটটা তুমি সুন্দর করে বানাইলা, ও বান্দা যখন তুমি কবরে চলে যাবা 9 দিনের মাথায় কিন্তু এই পেটটা ফেটে পোকার খাদ্য হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দারে এই সুদের সাথে তুমি সম্পর্ক রাইখা যখন কবরে চলে আসবা, বান্দা এত সুন্দর করে দেহ তুমি সাজাইলা, এই দেহটা যদি পোকার খাদ্য হয়ে যায়, হাড় গরু যদি পোকার খাদ্য হয়ে যায়, সব যদি তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ও বান্দা বলো এই জিন্দেগিতে তোমার নিজের জন্য তুমি কতটুকু কামাই করলা? আজকে আপনি জমিনে শ্রম দেন, জমিন থেকে ফসল পান, ফসল আপনার স্ত্রী খাবে, আপনার বাল বাচ্চা খাবে, আপনি নিজেও খাইবেন। যখন আপনি মরে যাবেন, সঙ্গে বলেন তো ওই ফসল কি নিয়ে যেতে পারবেন? পারবেন? কিছুই যদি না নিয়ে যেতে পারেন, তাহলে যেইটা আমার আপনার সঙ্গে যাবে সেইটা হলো আমার আপনার আমল। আমার আপনার কি সেই আমল করার প্রয়োজন আছে? প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ। আমল যদি করার প্রয়োজন থাকে, তাহলে মসজিদে আজান হলে নামাজের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? এই নামাজ পড়তে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ?